মোবারকে বৃষ্টির মতো পাথর নিক্ষেপ করলেন, নবীজি জ্ঞান হারিয়ে ফেললেন। যায়েদ বিন হারেসা বলেন, নবীজির শরীর থেকে আমি পাথরগুলো সরায় ফেললাম, নবীজির জ্ঞান ফিরে আসলো। নবী আমার দেখে বলে, যায়েদ আমার একটু ওযু বানায় দাও, আমি একটু নামাজ আদায় করব। নবীজি পা মোবারক থেকে যখন হযরতে যায়েদ জুতা খুলতে গেলেন, ডেকে বলেন, আমি নবীর পা থেকে জুতা খুলতে গিয়ে তাকায় দেখি নবীজির জুতার ভিতরে রক্তগুলো জমাট বেঁধে আছে। আমি অনেক কষ্টে নবীর পা থেকে জুতা মোবারক গুলো খুললাম। আমি তাকায় দেখেছি নিজের শরীরে রক্তগুলো নবীজি নিজের হাতের মধ্যে ধরে রেখেছেন। যায়েদ বলে, নবী এভাবে আপনার রক্তগুলো আপনি এভাবে ধরে রাখছেন, রক্ত কেন পড়তে দিলেন না? নবী ডেকে বলে, যায়েদ আমার রক্ত যদি তাইফের জমিনে পড়তো, কিয়ামতের আগ পর্যন্ত এই তাইফের জমিতে কোনো ফসল উৎপাদন হইতো না, কোনো ফল, কোনো ঘাস, কোনো কিছু জ্বালাইতো না। আল্লাহু আকবার। তিনি তার রক্তগুলোকে ধরে রেখেছেন, আর পায়ের রক্তগুলো জমাট বেঁধে পায়ের কাছে একেবারে জুতার ভিতরে আটকে আছে। পুরো শরীর থেকে রক্ত বের হয়ে গেছে, পাথরগুলো লেগে লেগে রসুলের দেহটা এরকম ছিদ্র ছিদ্র হয়ে গেছে। একটা আঘাত হঠাৎ করে লাগলে থেতলে যায় না, শরীরটা এরকম থেতলে গেছে। আহ, কি নির্মম আঘাত! নবীজি নামাজ আদায় করলেন। আমার ভাইরা, আসমান থেকে জিবরাইল এসে বলে, নবী আপনি শুধু একবার অর্ডার দেন, যে তাইফের মানুষের আপনার উপরে পাথর নিক্ষেপ করেছে, পাহাড় চাপা দিয়ে ওই তাইফের মানুষকে আজকে ধ্বংস করে দেওয়া হবে। আল্লাহ রাসূল বললেন, জিবরাইল তাইফের মানুষ আমাকে না চিনে পাথর নিক্ষেপ করেছে, আজকে যদি পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দাও, আমি নবী কার কাছে কালেমার দাওয়াত দিব? আমি তাইফের মানুষকে মাফ করে দিলাম, তুমি আমার আল্লাহকে জানায়া দাও, আমার আল্লাহও যেন তাইফের মানুষকে মাফ করে দেয়। এই জন্য নবী হলেন রাহমাতাল লিল আলামিন। কত দয়া, কত মায়া! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নবীজি ব্যথিত হৃদয় নিয়ে চলে আসলেন বাড়িতে। তায়েফ থেকে নবীজি যখন মক্কায় চলে আসলেন, আসমান থেকে 19 দিন পর্যন্ত জিবরাইল আসে না, নতুন কোন আয়াত নাজিল হয় না। কাফেররা সমালোচনা শুরু করে দিল, ও নবীর সাহাবীরা, কি ব্যাপার তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার উপরে যে জিন ভর করেছিল সেই জিনটা বিদায় নিয়েছে? জোরে কর নাউযুবিল্লাহ। আলোচনা বুঝতে হলে একটু ধৈর্য ধরেন, সামনে গেলে মজা পাবেন। গোছায় উঠি নাকি কম? হ্যাঁ, এটা তোর মেশিন না, উঠে কি তিরিং বিরিং করবে নাকি কম? যুবক যারা আসছো, বাবা একটু অপেক্ষা করো, অনেক কথা আছে তোমাদের জন্য। মা বোন যারা আছেন, মা নিরাশ হবেন না, আপনাদের জন্য কিছু আলোচনা হবে, কথা বলে ঠিক না? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। কাফেররা সমালোচনা করে বলে, ও নবীর সাহাবীরা, তোমাদের নবী তো নতুন কোন আয়াত বা সূরা পাঠ করে শোনায় না, নাকি তার আল্লাহ তাকে ভুলে গেছেন? এইভাবে সমালোচনা করেন। সাহাবায়ে কেরাম মনে মনে কষ্ট পায়, কিন্তু রাসূলের কাছে যা কেউ বলার সাহস রাখে না। মনে মনে কষ্ট পায়, মনের কষ্ট মনে চেপে রাখে। 19 দিন পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলের মাধ্যমে এই পাওয়ারফুল আয়াতি কারিমা গুলো নাজিল করলেন। বলুন আল্লাহু আকবার। 19 দিন ওহীর বিরতি ছিল, এরপরে আল্লাহ তাআলা এই আয়াতি কারিমা নাজিল করে জানায়া দিলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। আল্লাহ ডেকে বলেন, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, সুম্মাস্তাকামু, এই কথার উপরে যারা ইস্তেকামাত থাকে, অবিচল অটল থাকে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে তাদের উপরে ফেরেশতা নাজিল হয়। ফেরেশতা নাজিল হয় 3 সময়। ফেরেশতা এসে বলে, আল্লাহ তাখাফু, ভয় পেও না, ওয়ালা তাহজানু, চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আয়াতে কারিমা রয়েছে, বলুন আল্লাহু আকবার। তাহলে আর কোনো ভূমিকা নাই, কোনো কথা নাই, ডাইরেক্ট এবার শুরু। জবান ছেড়ে সবাই আমার সঙ্গে মহব্বতে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুর্দার শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় দয়ালু
আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। যে কোনো আয়াত বা সূরার তাফসীর করতে হলে কোন প্রেক্ষাপটে কোন সময় আল্লাহ তাআলা সেই সূরাটি বা আয়াতটি নাজিল করেছেন, সেই নাজিলের প্রেক্ষাপট জানার দরকার আছে না? আরবিতে বলা হয় শানে নজুল। যদি শানে নজুল আলোচনা করা হয় তাহলে তাফসীর বুঝতে সহজ হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা হামিম আর সিজদার এই আয়াতে কারিমা কোন সময় কোন প্রেক্ষাপটে নাজিল করলেন একটু শোনার দরকার আছে। যদি আমি শানে নজুল আলোচনা করি 2 ঘন্টা পার হয়ে যাবে। অতএব এত কথা আপনারা শুনে মনেও রাখতে পারবেন না, ধরেও রাখতে পারবেন না। অতএব সংক্ষিপ্ত যেটুকু না বললেই নয়। নবীজির প্রিয় 2 জন মানুষ মাত্র 3 দিনের ব্যবধানে মারা গেলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মারা গেলেন, চাচা আবু তালেব মারা গেলেন। 2 জন মানুষই রাসূলের সবচাইতে প্রিয় ছিলেন, কাছের ছিলেন, আপন ছিলেন। তোমাদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যে জান্নাতের ওয়াদা দেওয়া হয়েছে, সেই জান্নাত পেয়ে তোমরা আনন্দিত হও, সেই জান্নাত তোমরা গ্রহণ করো, বলুন সুবহানাল্লাহ। এটা হলো আয়াতের সরল অনুবাদ। এবার চলুন আমরা মূল তাফসিরে যাই। কষ্ট হচ্ছে? আল্লাহ কি বলেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলে আমাদের রব আল্লাহ, এই কথার উপরে যারা সুম্মাস্তাকামু, ইস্তেকামাত থাকে, দৃঢ় থাকে, মজবুত থাকে। আপনাদের এলাকায় রাস্তা আছে বাজান, এই রাস্তার ধার দিয়ে আপনারা 2 গাছ লাগান, গাছ লাগান, কথা কয় না? 2 ধারে গাছ লাগান না? যখন ঝড় আসে আইলা, নারগিস, হুদহুদ, ফনি, ফনি, মিগজাউন, ডানা, মিথিলি, এই যে নানান ধরনের ঘূর্ণিঝড় যখন আবিষ্কার হয়,